মুহাব্বত, আনুগত্য, ভালোবাসা কাকে বলে, ওই দিন থেকে আমি কারো প্রতি বিদ্বেষ রাখি না। আমাকে কতজন কত গালাগালি কত কিছু করে, আমি শুধু বলি আল্লাহ তুমি এদেরকে মাফ করে দাও। আমার কারো প্রতি কোনো বিদ্বেষ নেই, আমার কারো প্রতি কোনো গোস্বা নেই। তারিখে দিমাশক নাম শুনেছেন কিতাবের? ইমাম ইবনু আসাকির রাহিমাহুল্লাহ লেখা। আমার বাড়িতে যেটা, আমার কাছে যেটা আছে সেটা হলো 80 খণ্ডের একটা নুসখা। এই নুসখাটা আমি পরিপূর্ণ কয়েকবার পড়েছি। প্রত্যেকই একটা ঘটনায় আটকে গেলাম। ঘটনাটা এত মজাদার, এত শিক্ষণীয়, এত বুঝনেওয়ালা, আমি পড়তে পড়তে আটকে গেলাম। ঘটনাটা কি? একটা লোক হজ করতে যাচ্ছেন। তো হজ করতে গেলে তো কিছু মাল সামানা নিতে হয়, তাই তিনি তা নিয়েছেন। হজ করতে যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, মাঝে পথে একটা ছিনতাইকারী এসেছে। তার যত মাল সামানা এসেছে সবগুলো ছিনতাই করে নিয়ে চলে গেছে। আচ্ছা বলেন তো, আপনি সফরে আছেন আর আপনার সব যদি ছিনতাই হয়ে যায়, তা আপনার কি ভালো লাগবে? আপনার মনে হবে আমি সবচেয়ে বড় অসহায়, কেন আমার মাল সামানা ছিনতাই হয়ে গেছে। লোকটা একটা দোকানের পাশে বসে আছে। যুবকটা আনন্দে খুশি হয়ে চলে যাচ্ছে। কিছু দূর চলে যাওয়ার পরে যুবকটা অন্ধ হয়ে গেছে, আর কিছু চোখে দেখে না। হাউমাউ করে চারপাশ থেকে লোকজন ঘিরে ফেলেছে। কি ব্যাপার, কি ব্যাপার, কাঁদো কেন, কাঁদো কেন? জানেন, আমি কিছুক্ষণ আগে ছিলাম চক্ষুওয়ালা, চোখ দিয়ে দেখতে পারতাম, এরপরে আমি অন্ধ হয়ে গেছি। আমি আমার চোখ দিয়ে কিছু দেখতে পারছি না, তাই আমি কাঁদছি। মনে হয় ওই লোকটার মাল সামানা আমি নিয়ে এসেছি, সে আমাকে বদদুয়া করেছে, হয়তোবা এই কারণে আমার চোখটা অন্ধ হয়ে গেছে। আমাকে নিয়ে যান, অমুক দোকানের পাশে লোকটা বসে আছে। আচ্ছা চলো, তাকে নিয়ে যাওয়া হলো। লোকটার মাল সামানা ফিরিয়ে দেওয়া হলো। এরপরে লোকটাকে বলা হলো, আপনি আমাকে মাফ করে দেন। তোমাকে মাফ করব মানে? আরে যখন তুমি আমার মাল সামানা নিয়ে চলে গেছো, আমি 2 হাত আসমানের দিকে উঠিয়েছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ এই যুবকটা অন্যায় করলো, এই যুবকটা ভুল করলো। আমি হজে যাচ্ছিলাম, আমার মাল সামানা নিয়ে নিল। আল্লাহ তুমি এই যুবকটাকে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। তোমাকে আমি এখন মাফ করব মানে? আরে যখন আমার মাল নিয়ে গেছো তখনই তো মাফ করেছি। তো একজন লোক তাকে চট করে জিজ্ঞেস করছেন, আপনি মাফ করলেন কেন? আমি মাফ করেছি কয়েকটা কারণে। বলেন। এক, আমার নবী বলেছেন, যেই ব্যক্তি দুনিয়ায় কোন মানুষকে যত তাড়াতাড়ি মাফ করবে, আল্লাহ আখিরাতে তাকে তত তাড়াতাড়ি মাফ করবে। তো এই যুবক আমার মাল নিয়ে নিয়েছে, আমার মনের ভিতরে কোনো কথা আসতে পারে, এটা আসার আগে আমি 2 হাত আল্লাহর কাছে উঠিয়েছি আর বলেছি, আল্লাহ আমি ওকে মাফ করে দিলাম। কেন? তাহলে আল্লাহ আমাকে আখিরাতে মাফ করবে। আমার আর একটা কথা মনে পড়ে গেছে। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি মাপ চায় আর কেউ যদি 2 বার বলার আগে মাফ না করে, তাহলে সে যেন আমার হাউজে কাউসারের নিকটে না আসে। তো ও আমার কাছে মাপ চাওয়ার আগে আমি মাফ করে দিয়েছি, তাতে আমি আশাবাদী আমি হাউজে কাউসারের নিকটে যেতে পারবো। আল্লাহর নবী বলেছেন, আমি হচ্ছি প্রথম ব্যক্তি, যেই ব্যক্তি প্রথমে জান্নাতে পা রাখবে, আমার আগে কেউ জান্নাতে পা রাখবে না। আমি মুহাম্মদ জান্নাতে পা রাখবো সবার আগে। এ হাদিস আমি জানি। আরেকটি হাদিস আমি জানি, আল্লাহর নবী বলেছেন, আমার উম্মত
আমার উম্মতের যতক্ষণ পর্যন্ত বিচার না হবে, ফায়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী জান্নাতে যাব না। আমি জান্নাতে যাব না কেন? আমার উম্মতের ফায়সালা হয়নি, আমার উম্মতের বিচার হয়নি, তাই আমি জান্নাতে যাব না। তখন আমি গুনাহগার বান্দার মনে পড়েছে, এই যুবক আমার মাল সামানা নিয়ে গেছে, তাহলে বিচারের মাঠে ওর আর আমার বিচার হবে, ওর আর আমার বিচারের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এক পর্যায়ে আমাদের পালা এসে যাবে, এরপরে আমাদের বিচার হবে। তো আমার দুইটা কথা মনে পড়েছে। একটা কথা হলো, আমি ওকে মাফ করে দিয়েছি, তাহলে আল্লাহ আমাকে মাফ করবে। আরেকটা কথা হলো, আমার আর ওর বিচারের জন্য আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। কেন? আমাদের বিচারের জন্য সময় লাগবে, তাই আমি ওকে মাফ করে দিয়েছি। আমার আর ওর বিচারও হবে না, আল্লাহর নবীর জান্নাতে যেতে দেরিও হবে না। অতএব আপনি মাফ করতে শেখেন, আপনি ক্ষমা করতে শেখেন। আপনি যদি দুনিয়ায় কাউকে তাড়াতাড়ি ক্ষমা করেন, আল্লাহ আপনাকে তার চেয়ে তাড়াতাড়ি ক্ষমা করে দিবে। বলছিলাম আখিরাত ক্ষমার জায়গা, নতুবা জাহান্নাম। ওয়াদ দুনিয়া ইম্মা ইসমাতুল্লাহ আবিল হালাকা। তোমরা কি জানো দুনিয়াটা কি? দুনিয়াটা হলো নিরাপত্তা। আল্লাহ তোমাকে পাপ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অন্যায় থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে অশ্লীলতা থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে গুনাহ থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তান থেকে বাঁচাবেন, আল্লাহ তোমাকে শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচাবেন। এটার নাম নিরাপত্তা। আর যদি নিরাপত্তা আল্লাহ না দেয়, তাহলে তোমার জন্য ধ্বংস। আখিরাত হয় ক্ষমা, না হলে জাহান্নাম। দুনিয়া হলো নিরাপত্তা, নতুবা ধ্বংস। শাহুল ঈমান লিল বাইহাকি ৬৯৩০ নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন আউন রাহিমাহুল্লাহ বলেন, লা তাসিক বিকাসরাতিল আমাল ফাইন্নাকা লা তাদরি লা তুকবালু মিনকা আমলা। হে দুনিয়ার লোক, দুনিয়ার মানুষ, তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। তোমরা মনে করো না আমি নিরাপদ, তোমরা মনে করো না আমি বেঁচে গেছি, তোমরা মনে করো না আমি নিরাপদ। কেন জানো? তুমি যে ইবাদত করেছো, তুমি যে আমল করেছো, তুমি যে কর্ম করেছো, এটা কবুল হয়েছে নাকি হয় নাই, এটা তোমার জানা নাই, তাই না? ফজরের সালাত পড়েননি? কে বলতে পারবেন আমার ফজর কবুল হয়েছে? একটা লোক বলেন যে আমার ফজর কবুল হয়েছে, বলতে পারবেন? তাহলে তোমাদের আমল কবুল হয়েছে কিনা এটা তোমাদের জানা নাই। ওয়ালা তামান যুনুবাত ফাইন্নাকা লা তাদরি হাল কুফিরাত আনকা আমলা। অতএব তোমরা নিজেদের পাপের ব্যাপারে নিরাপদ বোধ করো না। কেন? তুমি যে পাপ করেছো আর পাপ থেকে ক্ষমা চেয়েছো, মাফ চেয়েছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তোমাকে মাফ করেছে কিনা, মাফ করেছে না করে নাই, এটাও তোমার জানা নাই, তাই না? আপনি যে নেকির কাজ করলেন কবুল হয়েছে কিনা এটাও জানেন না, আপনি যে ক্ষমা চাইলেন কবুল হয়েছে কিনা এটাও জানেন না। এই জন্য পরের বাক্যে বললেন, ইন্না আমালাকা আনকা মুগায়্যাবুন মা তাদরি মাল্লাহু সানিউন ফীহ আজআলুহু ফী সিজ্জিন আম ইয়াজআলুহু ফী ইল্লিয়িন। শোনো, তোমাদের যত আমল আছে সবগুলো তোমাদের কাছ থেকে গোপন রাখা হয়েছে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তোমাদের সাথে কি আচরণ করবেন এটা জানা নাই। তিনি কি তোমাদেরকে ইল্লিন জান্নাতে দিবেন নাকি তোমাদেরকে সিজ্জিন জাহান্নামে দিবেন এটা তোমাদের জানা নাই। অতএব তোমরা নিজেকে নিরাপদ মনে করো না। মানুষ মনে করে নামাজ পড়লেই জান্নাত। আমার কথা আবার উল্টা বুঝিয়েন না। মানুষ মনে করে নামাজ পড়লেই জান্নাত, আমি এটা মনে করি না। এবার আপনি বলবেন খারিজি নাকি? আমার কথা আগে শোনেন। আপনার নামাজ কবুল হলে জান্নাত, কথা মনে হয় বুঝেননি। নামাজ কি হলে জান্নাত? কবুল হলে। আপনি নামাজ পড়েছেন কিন্তু আল্লাহ আপনার নামাজ কবুল করে নাই, তো জান্নাত হবে? আপনি যাকাত দিয়েছেন, আল্লাহ যাকাত কবুল করে নাই,
জান্নাত হবে? আপনি সিয়াম পালন করেছেন, আল্লাহ আপনার সিয়াম কবুল করে নাই, জান্নাত হবে? আপনি যত পাপ করেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে নাই, জান্নাত হবে? এই জন্য আদাবুল মুফরাদের 596 নম্বর হাদিসে এসেছে, আর আমি তো এক আমল কবুল হলে তাকে জান্নাতি মনে করি। মান তুকব্বিলাত লাহু হাসানা, যেই ব্যক্তির একটা নেকি কবুল হবে, দাখালাল জান্নাহ, ও জান্নাতে চলে যাবে। কয় নেকিতে জান্নাতে যাবে? এক নেকি, কিন্তু তা কবুল হতে হবে। তা আপনি যে এতদিন ভর ইবাদত করলেন, এটা কবুল হয়েছে কিনা তা জানা নাই। আপনি যে এতদিন ভর পাপ থেকে ক্ষমা চাইলেন, এটা কবুল হয়েছে কিনা তা আপনার জানা নাই। তো আপনি নিরাপদ মনে করেন কেমনে? জানে কয়েকজন সালাফের বাড়ি দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছিল, বাড়ির ভিতরে হাউমাউ করে কান্নার শব্দ। এই জন্য তিনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন, ঘরের ভিতরে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে গেল। তাকিয়ে দেখেন একটা লোক জায়নামাজে বসে আছে, দুই হাত আসমানের দিকে উঠানো আছে, তার দুই চোখ দিয়ে পানি পড়ছে। পানি পড়তে পড়তে দুই চোখে গর্ত তৈরি হয়ে গেছে। আল্লাহকে শুধু বলছে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে? তুমি আমার প্রতি রহম করো, তুমি আমাকে মাফ করো, তুমি আমাকে ক্ষমা করো, আমার কি হবে? এই একই বাক্য বলছে। লোকটার চোখ ভিজে গেছে, লোকটার দাড়ি ভিজে গেছে, লোকটার জামা ভিজে গেছে, লোকটার জায়নামাজ ভিজে গেছে। তা আমি তাকে গিয়ে বললাম, কি ব্যাপার, আপনি এত জোরে হাউমাউ করে কাঁদেন কেন? তখন তিনি বললেন, আমার কান্না জোরে হয়ে গেছে, এটা আমি বুঝতে পারি নাই, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা কাঁদেন কেন, আর এই কথা বলছেন কেন, আমার কি হবে? কেন কাঁদি জানো? আমার থেকে আখিরাত গোপন, তাই আমি কাঁদি। আমার থেকে কি গোপন? আখিরাত। তখন ওই লোকটা রেগে গেছে, আখিরাত গোপন মানে? জান্নাত কেমন কোরআনে আছে হাদিসে আছে, জাহান্নাম কেমন কোরআনে আছে হাদিসে আছে, পরকাল কেমন কোরআনে আছে হাদিসে আছে, কবর কেমন হাদিসে আছে, কবরে কোন মালাক আসবে হাদিসে আছে, কবরে কোন প্রশ্ন হবে হাদিসে আছে, কবরে প্রশ্নের জবাব কি হবে হাদিসে আছে, আর তুমি বলছো গোপন। তখন ওনাকে ধাক্কা দিয়েছেন, লোকটা উল্টে পড়ে গেছেন। এরপরে তাকে উঠানোর পরে বললেন, আপনি আমাকে মাফ করে দেন, এটা আমার জোশে হয়ে গেছে। আচ্ছা বলেন, আপনি আপনার জীবন ভর যত আমল করেছেন, কোনটা কবুল হয়েছে বলেন? আপনার জীবনে তো অনেক আমল করেছেন, আমরা করি নাই? অনেক আমল করা হয়েছে, বলেন কোনটা কবুল হয়েছে, কোনটা আল্লাহ গ্রহণ করেছে বলেন? কয় তা তো আমি জানি না। আরে পাগল, এজন্যই তো আমি কাঁদছি, আমিও তো জানি না আমি যে ইবাদত করেছি এটা কবুল হয়েছে নাকি হয় নাই, তাই তো আমি কাঁদছি। মুআয ইবনুল জাবাল রাদিয়াল্লাহু আনহু লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, লাম্মা আন হাদরাতুল মাউত বাকা, একদিন তিনি অনেক কাঁদছিলেন। আল্লাহর নবীর সাহাবী অনেক কান্নাকাটি করছিলেন। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলো, মা ইবুকিকা, কি ব্যাপার, আপনি কাঁদেন কেন? আপনার কান্দার কারণ কি? আপনি কাঁদেন কেন? তখন মুআয ইবনুল জাবাল তিনি বললেন, ওয়াল্লাহি লা আবকি জাযাআম মিনাল মাউত ওয়ালা দুনিয়া উখাল্লিফুহা বাদি। শোনো, আমি মরে যাব এই ভয় আমার মধ্যে নাই। আমি জানি আমাকে মরতে হবে, তাই আমার মধ্যে মরণের ভয় নেই। আমাকে সব ছেড়ে যেতে হবে, আমার স্ত্রী ছাড়তে হবে, আমার পরিবার পরিজন ছাড়তে হবে, আমার বাড়ি বাহন ছাড়তে হবে, আমার জায়গা জমি ছাড়তে হবে। আমি জানি এগুলো আমাকে ছেড়ে যেতে হবে, তাই এগুলো ছেড়ে যেতে হবে, এই ভয় আমার মধ্যে নাই। আমাকে মরতে হবে এই ভয় আমার মধ্যে নাই, আমাকে সব ছেড়ে যেতে হবে এই ভয় আমার মধ্যে নাই। তো আপনি ভয় পাচ্ছেন না তো কাঁদেন কেন? আমি কাঁদি কেন জানো? ওয়ালাকিন্নী সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নামা হুমা কদ্দাতান ফাকাদ্দাতুম ফিন্নার ওয়া কদ্দাতুম ফিল জান্নাহ। আদম সন্তানের যত রূহ আছে
আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। আদম সন্তানের যত রূহ আছে আল্লাহর দুই মুষ্টিতে ভাগ করা আছে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। একটা যাবে জান্নাতে, একটা যাবে জাহান্নামে। ওয়ালা আদরি ফি আইয়িল কবদাতাইনি আকুনু। আমি মুআজ ইবনুল জাবালের জানা নাই আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, আমি জান্নাতেরটাই না জাহান্নামেরটাই, এটা আমার জানা নাই, তাই আমি কাঁদি। আল্লাহর নবীর সাহাবী কাঁদেন কেন? ওনার জানা নাই উনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আর আমাদের চোখে কোনো পানি নাই, তার মানে আমরা মনে করে নিয়েছি যে মনে আমরা বেঁচেই গেছি, তাই না? মাজমাউ জাওয়ায়েদ 11785 নম্বর হাদিস এটা, সহিহুল জামির 2376 নম্বর হাদিস এটা। আলবানী রহিমাহুল্লাহ এই হাদিসটাকে সহিহ বলেছেন। তার মানে মুআজ ইবনুল জাবাল কাঁদেন। মাঝখানে যত পাপ আছে আল্লাহ ক্ষমা করে দিবেন, তবে পাপ নেকি হবে না। আপনি যদি রমাদানের সিয়াম পালন করেন, পরবর্তী রমাদানের সিয়াম পালন করেন, তাহলে মাঝখানে যত পাপ আছে আল্লাহ মাফ করে দিবেন, কিন্তু পাপ নেকি হবে না। আপনি যদি হজ করেন, হজ করেছেন, আল্লাহ তাআলা হজ কবুল করেছেন, তাহলে আপনাকে এমনভাবে পবিত্র করবেন মনে হবে আপনি মায়ের গর্ভ থেকে সবেমাত্র ভূমিষ্ঠ হলেন। মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হলে যেরকম কোনো পাপ থাকে না, কেউ যদি হজ করে আর আল্লাহ যদি তা কবুল করেন তাহলে তার জীবনে কোনো পাপ থাকে না। তার মানে আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেন, কিন্তু পাপ নেকি করবেন না। কিন্তু দিনী জায়গায় বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনে শেষ পর্যন্ত থাকতে পারলে আল্লাহ পাপ তো ক্ষমা করবেনই, এবং অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে আল্লাহ নেকি বানাবে। পাপ নেকি, এটা হলো একটা আশ্চর্য হাদিস। আল মুআজামুল কাবীরে এসেছে, হাদিসটা সহিহ। অতএব আপনারা ইলম অর্জন করতে এসেছেন, মনোযোগের সাথে জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা যেন আপনাদের তৌফিক দান করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহ ওয়া রাসূলুহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। ইমানদার পুরুষ, ইমানদার নারী, আমার অনুবাদ ভালো করে বুঝবেন। ইমানদার পুরুষ, ইমানদার নারী, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, যেই নারী দাবি করে আমি ইমানদার, যেই পুরুষ দাবি করে আমি ইমানদার, তার মানে ইমানদার পুরুষ, ইমানদার নারী, এদেরকে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কাজের আদেশ করেন তখন ওই কাজে ভিন্নতা করার অধিকার তাদের নাই। আপনার মনে চাইলে সুদ খাবেন, এই অনুমতি আপনার নেই। কেন? আপনি ইমানদার। আপনি মনে চাইলে ঘুষ খাবেন, এই অনুমতি আপনার নেই। আপনি মনে চাইলে জিনা করবেন, এই অনুমতি আপনার নেই। আপনি মনে চাইলে পাপ করবেন, অশ্লীলতা করবেন, অন্যায় করবেন, এই অনুমতি আপনার নেই। কেন? আপনি ইমানদার। ইমানদারদের অনুমতি নেই। ইমানদার ওটাই করবে যেটা আল্লাহ করতে বলবে, যেটা আল্লাহর নবী করতে বলবে।